তৃণমূল কংগ্রেসের যোগদান শিবিরে দেখা গেল অসংখ্য মানুষের ভিড়। বিরাট সাফল্য তৃণমূল কংগ্রেসের। বিরোধী শিবিরে বিরাট বড় ভাঙন। জানিয়ে রাখি আপনাদের, প্রায় 500 মানুষ এবং কংগ্রেস দলের কন্টেস্টিং প্রার্থী বিধায়কের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান। আজ ভগবানগোলার বিধায়ক রিয়াদ হোসেন সরকারের হাত ধরে গত পঞ্চায়েত নির্বাচনের কংগ্রেস দলের কন্টেস্টিং ক্যান্ডিডেট ফারুক আহমেদ সহ প্রায় 500 কর্মী সমর্থক বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় ভগবানগোলার হোসেননগর গ্রামের সীসাপাড়া এলাকায়। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সভাপতি ইমরান হোসেন পরামানিক, পঞ্চায়েত সমিতির সভাপতি রোকেয়া বেগম, সহকারী সভাপতি শৈবুর রহমান, জেলা সাধারণ সম্পাদক সাবিরুল ইসলাম, এছাড়াও প্রধান মেম্বার, অঞ্চল ও ব্লক নেতৃত্ব সকলেই উপস্থিত ছিলেন। ভগবানগোলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেখুন, বিষয় হচ্ছে যে আমরা বিগত দিনে কংগ্রেস দলটা করতাম, তো একটা প্রবাদ বাক্য আছে, বৃক্ষ তোমার নাম কি, তো ফলে পরিচয়। আমি যদিও কংগ্রেস করতাম, রিয়াদ হোসেন সরকারের কাছে আমি কয়েকটা কাজ নিয়ে গেছি, সেটা উনি দল মত কিছু দেখেননি, আমাদের কাজে সলভ করেছিল। তাই তাতে আমি স্বতঃস্ফূর্ত হয়ে আজকে এই তৃণমূলে জয়েন করি। মানে এলাকার কাজকর্ম করার জন্যই যোগদান করছি। হ্যাঁ, যোগদান করছি। কোনো রকম চাপ বা ভয়ভীতি দেখে না, না, এটা কোনো প্রশ্নই ওঠে না। আমাদের এমএলএ সাহেব রিয়াদ হোসেন সরকার, ওনার কাছে আমি আপনাকে বললাম যে আমি যদিও অন্য দল করেছি, কিন্তু তার কাছে আমি কোনো কাজ নিয়ে গেলে তিনি দল মত দেখেননি। তিনি পরিষ্কার মানুষের স্বার্থে কাজ করেন, মানুষের উন্নয়নের কাজ করেন। তাই সেই তার কাজে আমি অনুপ্রেরণা হয়ে আজকে তৃণমূল দলে ছিলেন। এবং কতজন কর্মী নিয়ে যোগদান করলেন? আমি কংগ্রেস দলে ছিলাম। দেখেন, আমি কংগ্রেস দলে বিগত দিনে কন্টেস্ট করেছিলাম, সেখানে আমার 400 মতো ভোটার ছিল এবং আমার পার্শ্ববর্তী বুথে 89 বুথে প্রায় ওখান থেকে মোটামুটি 100-র ওপর ভোটার, মোটামুটি 250 পরিবার আজকে যোগদান করলাম। আমরা আমাদের যুব আইকন ইমরান হোসেন পরামানিক, তিনি যুব নয়নের মণি, তার কাজের দিকে তাকিয়ে, এবং আমাদের অভিভাবক রিয়াদ হোসেন সরকারের, আমি তার কি বলবো, আমার কাছে ভাষা নেই। তিনার ব্যবহারে আমি স্বতঃস্ফূর্ত হয়ে আজকে তৃণমূলে জয়েন করি। কি নাম আপনার? আমার নাম ফারুক আহমেদ, হোসেননগর। দেখুন, মশাস্থলী অঞ্চল বরাবরই হচ্ছে তৃণমূলের শক্ত ঘাঁটি। আজকের এই যোগদান অনেক গুরুত্বপূর্ণ এবং এই এলাকার আপনাকে বলি যে আগামী বিধানসভা ভোটে আপনি দেখবেন যে তৃণমূলের পক্ষে এক তো হচ্ছে গিয়ে প্রচুর হারে লিড দেয়। আপনি পঞ্চায়েত বলুন বা বিধানসভা ভোট বলুন বা লোকসভা ভোট বলুন, এই মশাস্থলী হচ্ছে তৃণমূলের গড়। আগামী দিন দেখবেন ধুয়ে মুছে আর কিছু থাকবে না, বিরোধী বলে কোনো জায়গায় থাকবে না। যারা আপনার দলে এসে যোগ দিল তারা কোন কোন পার্টিতে ছিল? তারা মূলত কংগ্রেস দলে ছিল এবং তারা কংগ্রেসের, আজকে ফারুক আহমেদ যে এখানটায় যোগদান করলো, অলরেডি আমাদের পঞ্চায়েতের নিরিখে যদি বলি তাহলে 400 ভোট সে এখানে পেয়েছিল এবং তার সমস্ত ভোটার কর্মী নিয়ে সমস্তটা এখানে ও লিড করতো। সেই সূত্র ধরে সমস্ত প্রায় 250টা পরিবার, প্রায় 400-500 প্রায় 500 মতো ভোটার, দুটো বুথ মিলে তারা কিন্তু আজকে সবাই মিলে এখানটায় যোগদান করলো তার নেতৃত্বে। দেখুন, আমার ফারুক ভাই একটু আগে বললো, আপনারা শুনলেন যে আমাদের যে বিধায়ক আছেন তিনি মানুষের জাত দেখেন না, ধর্ম দেখেন না, পার্টি দেখেন না, মানে তিনি সর্বসাধারণ মানুষের জন্য তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন, আজও করছেন। আজকে এই জয়েনিং, আপনারা এইটুকু নিশ্চিত থাকুন যে আগামী 26-এর বিধানসভা নির্বাচন আসতে আসতে ওই 2-5টা নেতা কংগ্রেস সিপিএম এর ছাড়া আর দলের মাটি কেউ থাকবে না, দলের লোক কেউ থাকবে না। 26-এর আগেই তারা সবাই তৃণমূলের উন্নয়ন দেখে, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তারা সবাই আস্তে আস্তে জয়েন করে নেয়। আপনার এই এলাকায় তো নেতৃত্ব ছিল, আগামী দিনে তারা একসঙ্গে চলবে? একদম। আমাদের এখানে আমাদের মশাস্থলী মানে যে গর্ব, মানে আমাদের সাবির আহমেদ আমাদের প্রধান, আমাদের তরুণ তুর্কি প্রধান, আমাদের গোটা ভগবানগোলা অঞ্চলে, ভগবানগোলা ব্লক 1-এর মধ্যে আমার যতদূর মনে হয় যে সব থেকে ইয়াংগেস্ট প্রধান আমাদের এই বুথ থেকে আমরা পেয়েছিলাম। আমরা কথা হয়েছে সাংগঠনিক ভাবে, আমরা সবাই একসঙ্গে হাতে হাত রেখে চলে আমরা আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় জয়কার এই বুথ থেকে আমরা করবো, আশা করছি।